আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই সুস্থ আছেন। ইরান এবং ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতি এখনও আগের মতোই রয়েছে। ইরান এবং ইসরায়েল একজন আরেকজনকে পাল্টা হামলা এখনও করেই যাচ্ছে। এদিকে ইরানি সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ মেজর জেনারেল আব্দুর রহিম মুসাবি যুক্তরাষ্ট্রের হামলার পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, জায়োনিস্ট দানবীয় আগ্রাসী শাসনকে সমর্থন দিয়ে যুক্তরাষ্ট্র ইসলামী প্রজাতন্ত্রের সার্বভৌমত্ব সরাসরি লঙ্ঘন করেছে এবং আমাদের পবিত্র ভূমিতে হামলা চালিয়ে যুদ্ধ শুরু করেছে। তিনি আরও বলেন, অপরাধী ওয়াশিংটনকে জানতে হবে এই হামলার মাধ্যমে তারা ইসলামী যোদ্ধাদের হাত খুলে দিয়েছে। এখন তারা যে কোনোভাবে আমেরিকান স্বার্থ ও সেনাবাহিনীর বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারবে। এক সূত্রে জানা যায়, উত্তর ইসরায়েলের দিকে নতুন করে আরও এক ধাপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে ইরান। চতুর্থ দফা রকেট হামলা শনাক্ত। ইসরায়েলি সেনাবাহিনী ইসরায়েলিদের আশ্রয়স্থল ত্যাগ না করার আহ্বান জানিয়েছে। ইরানে আমেরিকার হামলার পর যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছেন, ইরানের প্রায় 400 কেজি যা 60% সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ কোথায় সরানো হয়েছে তা তারা জানেন না। হামলার আগেই ইরানে ইউরেনিয়াম অন্যত্র সরিয়ে নেয় বলে ধারণা করা হচ্ছে। এই মাত্রা অস্ত্র তৈরির খুব কাছাকাছি। এদিকে মস্কোতে পুতিন ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচির বৈঠক শুরু। ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় ইরানের 15টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংস। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের বিমান বাহিনী ইরানের 6টি বিমান ঘাঁটিতে হামলা চালিয়ে অন্তত 15টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংস করেছে। এর মধ্যে রয়েছে F-14, F-5 এবং একটি এয়ার রিফুয়েলিং বিমান। হামলায় রানওয়ে ও ভূগর্ভস্থ হ্যাঙ্গারও লক্ষ্য করা হয়, যাতে ইরানের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা দুর্বল হয়ে পড়ে। ইসরায়েল ইরানের কোম অঞ্চলের রুট 7-এ হামলা চালিয়েছে, যাতে করে ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনায় যাতায়াতের পথ বন্ধ হয়ে যায়। একই সাথে ইসরায়েল ফোর্দো স্থাপনাটির ভূগর্ভস্থ প্রবেশদ্বারগুলোকেও লক্ষ্য করে হামলা চালিয়েছে, যাতে সমৃদ্ধ ইউরেনিয়াম বা পারমাণবিক উপাদান ইরান অন্য কোথাও সরিয়ে নিতে না পারে। যুদ্ধ থামাতে চায় ইসরায়েল, ইরানের জবাব সময় এখনও আসেনি। কান নিউজ থেকে জানা যায়, ইসরায়েল ইরানকে বার্তা দিয়েছে যে তারা যুদ্ধ শেষ করতে চায়, তবে তেহরান থেকে জানানো হয়েছে এখনও সময় আসেনি।